নমস্কার বন্ধুরা, বং ফুডিজাবের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মাছের মাথার কষা। এটি বানানো খুবই সহজ আর সেই সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আসুন তাহলে দেরি না করে এগিয়ে যাওয়া যাক আমার আজকের ভিডিওর দিকে। মাছের মাথার কষা বানিয়ে নেব, তাই মাছের মাথা তো লাগছেই, আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি বড় আকারের কাতলা মাছের মাথা। এবারে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে নুন এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে প্রত্যেকটি মাথার পিসকে ভালো করে মেখে নিচ্ছি। সাধারণভাবে আমরা মাছের মাথা দিয়ে মুগ ডাল বা মুড়ি ঘন্ট খেয়ে থাকি, তবে এভাবে একবার হলেও মাছের মাথার কষা ট্রাই করে দেখতে পারেন। এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। মাছের মাথার পিসগুলিকে আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি এগুলিকে ভেজে নেব। তার জন্য একটি কড়াইতে অ্যাড করে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে এলে তেলটিকে খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে না যায়। 5 মিনিট মাছের মাথাটিকে এভাবেই মেখে রেখে দিয়েছিলাম। এবারে গরম তেলের মধ্যে একে একে মাথার টুকরোগুলিকে অ্যাড করে দিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢাকা দিয়ে মাছের মাথাগুলিকে এক পাশে ভেজে নেওয়ার পর অন্য পাশে উল্টে দিচ্ছি এবং অন্য পাশেও ঢাকা দিয়ে ঠিক একইভাবে ভেজে নামিয়ে নিচ্ছি। মাছের মাথার টুকরোগুলিকে আমি বেশ একটু লাল করে ভেজে নিয়েছি, এতে করে রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। সমস্ত মাছের মাথার টুকরোগুলিকে বেশ ভালো করে ভেজে নামিয়ে নেওয়ার পর কড়াইতে যে তেল বাঁচা রয়েছে তাতে অ্যাড করে দিচ্ছি 2টি বড় আকারের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেওয়া আলু। 1 চা চামচ নুন এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুটিকে নাড়াচাড়া করে বেশ হালকা লাল হয়ে আসা অবধি ভেজে নিচ্ছি। যে কোনো দিন লাঞ্চে গরম ভাতের সাথে মাছের মাথার কষার এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। এদিকে আলুর টুকরোগুলিকে আমার বেশ হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এগুলিকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এবং কড়াইতে যে তেল বাঁচা রয়েছে তাতে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 1 চা চামচ গোটা জিরা এবং 2টি থেতো করে নেওয়া ছোট এলাচ। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটিকে 20 থেকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে অ্যাড করে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে কিন্তু পেঁয়াজটিকে লাল করে ভেজে নেওয়ার একদমই দরকার নেই। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে আসা অবধি পেঁয়াজটিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মিনিট 2 সময় ধরে পেঁয়াজটিকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট এবং সেই সাথেই অ্যাড করছি একটি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। সামান্য পরিমাণে নুন অ্যাড করে এবার সবকিছু একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর নুন অ্যাড করার ফলে টমেটোটি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। 2 মিনিট রান্না করে নেওয়ার পর টমেটোটি কিন্তু বেশ সুন্দরভাবে নরম হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ চিনি। 2 টেবিল চামচ জল অ্যাড করে গ্যাসের ফ্লেম লোতে রেখে সব মশলাগুলিকে ক্রমাগত নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলিকে এবং আরও 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম লোতেই রাখতে হবে। হাই ফ্লেমে যদি মশলা কষিয়ে নেওয়া হয় তাহলে মশলাটি কড়াইয়ের তলায় লেগে ধরার সম্ভাবনা থাকবে। 2 মিনিট আলুটিকে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হালকা গরম জল। এবারে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে গ্যাসের ফ্লেম হাইতে করে সবকিছু একবার নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি এবং গ্রেভি ফুটে আসা অবধি অপেক্ষা করে নিচ্ছি। গ্রেভি ফুটে এলে মাছের মাথার টুকরোগুলিকে একে একে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি আজ কাতলা মাছের মাথা দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিয়েছি, তবে আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও কিন্তু ঠিক একইভাবে এই মাছের মাথার কষা বানিয়ে নিতে পারেন।
ওপর থেকে অ্যাড করে দিচ্ছি দুটি চেরা কাঁচা লঙ্কা এবং গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 7 থেকে 8 মিনিট পর, আর এই পর্যায়ে মাছের মাথার টুকরোগুলি কিন্তু বেশ সুন্দর নরম হয়ে এসেছে। এবারে আমি এগুলিকে খুন্তি দিয়ে চাপ দিয়ে একটু ভেঙে দিচ্ছি, এতে করে মাছের মাথার কষার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। আর এখানে আলুগুলিও কিন্তু 95%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আরও 4 থেকে 5 মিনিটের মতো আমি এটিকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর আলুগুলি কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আপনারা যে গ্রেভি দেখতে পাচ্ছেন, এটি নামিয়ে নেওয়ার পর কিন্তু অনেকটাই টেনে যাবে। এই সময় এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং 1 চা চামচ ঘি। গ্যাসের ফ্লেম লোতে রেখে 1 মিনিটের জন্য সবকিছু একসাথে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। তাহলেই রেডি আমাদের আলু দিয়ে মাছের মাথার কষা। গরম ভাতের সাথে এটি খেতে জাস্ট ফাটাফাটি লাগে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।